এসে আমরা কিছু নতুন শিখি। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের পুরো বই কভার হলো। আজকে বয়স সংক্রান্ত অঙ্ক ছিল। যদি তোমাদের মনে হয় ওই পার্টগুলো যে সরল করণী আছে ওইগুলো পার্টও চাই তো নিচে কমেন্ট করতে পারো। এবং আমি বলতে চাই তোমাদের কি যদি বয়স সংক্রান্ত অঙ্কের কোনো ধরনের প্রবলেম থাকে তো এখানে ৮টা টাইপ রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, এই ৮টায় পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের বলি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করছি। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। চলো তো শুরু করি আমরা। একের ১ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। যদি ৪ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি ৪ গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। তো এটা পুরো ডিটেলস দেখে নাও, একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, মাথাটা সেভ হয়ে যাবে একেবারে। চলো দেখো, এখানে বয়স সংক্রান্ত অঙ্ক করার জন্য সবচেয়ে প্রথম বর্তমান থেকে আমাদের সবকিছু নিতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে লিখছি বর্তমান। বর্তমান আমি বর্তমানে যদি বলি পুত্রের বয়সটা লিখছি না, পিতার বয়সটা লিখছি না, ঠিক? আমি ধরে নিলাম এখানে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণের কথা বলছে। মানে আমি যদি পুত্রের বয়স যদি এক্স ধরি তো পিতার বয়স কত হয়ে যাবে? 4x হয়ে যাবে, কারণ এই কন্ডিশনটা দেওয়া রয়েছে আমাদের। এখানে আমরা নিচে লিখে দিচ্ছি এটাকেই, ঠিক? এটা। এবার দেখো আর কি বলেছে আমাদের, যদি ৪ বছর আগে, এই আগে আর পরে হয়। যদি আগে বলে তো ৪ মাইনাস, আর যদি পরে বলে তো ৪ করে প্লাস প্লাস করে হয় দুই দিক থেকে। কিন্তু এখানে বলেছে আগেকার কথা, সেহেতু দুই দিকে আমাদের মাইনাস হবে। ক্লিয়ার? যদি পরে বলতো এই দুটোই কিন্তু প্লাস হতো। ক্লিয়ার? এবার এখানে বুঝার বিষয় হলো একটাই জিনিস, ৪ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণের কথা বলেছে। এখানেই সবচেয়ে বড় ছেলে মেয়েগুলো ভুল করে একদম সবচেয়ে বেশি। কেন? কারণ এখানে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ, আর এই ৮টাকে কি করবে ওরা? এখানে এসে লাগিয়ে দিবে। কিন্তু এখানে হয় না, এই জায়গাটা তো হয় পুত্রেরটাতেই ৮ গুণ হয়। ক্লিয়ার? স্যাটিসফাই হয়েছে মাইন্ড? এবার দেখো আমি লাস্টের সময় যখন এই অঙ্কটা পুরো ক্লিয়ার করার সময় এটাও সিমিলারিটি প্রসেস, যেহেতু আমি এখানে ক্লিয়ার করে দেবো কিভাবে স্যাটিসফাই। চলো দেখে নাও প্রথম উত্তরটা, তারপরে আমি স্যাটিসফাই করছি। চলো ক্যালকুলেশন করো। তো এটা এখানে গুণ হলে কত? 8x, আর এদিকে 4 8 কত? 32 গুণ হয়ে গেছে। 8 যদি এদিকে আসে তো কি হয়ে যাবে? এটা 8 প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো 4 বাদ হবে তো কত? 4x মাইনাস বেঁচে থাকবে, ঠিক না? আর এদিকে দেখো এটা মাইনাস আছে, এদিকে যদি আসে তো প্লাস হয়ে যাবে। 32 থেকে বাদ হবে মাইনাস 28 বাঁচবে। এই মাইনাস কাটা গেল। 4 দিয়ে যদি কাটি আমরা তো 4 7 কত হয়? 28। মানে x এর মান কত পেলাম? 7। আর আমরা পুত্রের বয়স কত ধরেছিলাম? এক্স বছর ধরেছিলাম। তো পুত্রের বয়স কত পেয়ে গেলাম? 7। এখানে বি নম্বর রাইট। এবার আসি আমরা, আচ্ছা যদি পিতার বয়স বের করতে বলতো এখানে, তো আমরা কি করে বের করতাম? আমরা দেখলাম পুত্রের বয়স যদি এক্স ধরেছিলাম তো এক্স এর মান আমরা 7 পেলাম। আর পিতার বয়স 4x ছিল, তো এখানে এক্স এর জায়গায় মান পুট করতাম, তো 4 7 28, দুটো আমি বের করে দেখলাম। এবার এটা হলো সিমিলারিটি প্রসেস। এবার সিমিলারিটি প্রসেসের কন্ডিশন হলো কি দুই দিকে সমান থাকার কথা। যদি এক্স এর মান আমি 7 পাই তো দুই দিকে সমান অবশ্যই হবে। তো 7 পুট করে দেখো, এখানে যদি 7 পুট করি 4 7 28, আর 4 বাদ হয়ে যাবে। মানে কত বাঁচবে? এদিকে 24। এখানে যদি আমি 7 পুট করি তো 4 থেকে 7 বাদ হবে, মানে 3 বাঁচবে। আর 8 কাঠ যদি 3 বার পড়ি, যেহেতু গুণ রূপে আছে, 3 বার পড়লে 8 কাটা 16, 3 8 24। তো দেখো সিমিলারিটি প্রসেসে দুই দিকে সমান আছে। এটাই তোমরা বুঝতে পারলে কি এটা সিমিলারিটি প্রসেসে দুই দিকে সমানই ছিল। এবার যদি এই 8টা আমি যদি এখানে বসাতাম দুই দিকে সমান থাকতো না, আর প্রসেসটাও হতো না। ক্লিয়ার? তো এখান থেকে বোঝা গেল। চলো পরবর্তীগুলো আরো ডিটেলসে বুঝাই, আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো 2 নম্বর অঙ্কটা দেখো, আমাদের সেম বলেছে, সেম কথাগুলো বলেছে, কিন্তু ইউনিট গুলো চেঞ্জ আছে। এবার 3 গুণ বলছে বর্তমানে, এবার 2 গুণ বলছে, আর আবার পুত্রের বয়স বলছে। তো আমরা সেম ভাবে করবো, ঠিক না? তো পুত্রের আর এদিকে পিতার আমি একটু একটু করে লিখছি, তোমাদের সুবিধা হবে, সময় বাঁচবে, ঠিক? তো আমি যদি পুত্রের বয়স এক্স ধরি, তো ওই বর্তমান থেকে আমরা ধরছি বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের কত? 2 গুণ। যদি আমি পুত্রের বয়স এক্স ধরলাম তো এর কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। এবার বলছে 6 বছর আগে, আগে বললে সেটাকে আমরা কি করি? 6 6 বিয়োগ করে দিই। এবার বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো এই 3টাকে আমরা ওটাতে দেখলাম কি সিমিলারিটি প্রসেস করছি, যদি এটাতে বসাই সেহেতু ভুল, কিন্তু আমরা পুত্রেরটাতেই বসাবো। ক্লিয়ার? এটা
তো এবার আমরা কি করব, গুণ করে দিব। তো 3 যদি গুণ হয় তো 3x, আর 6 এর সাথে গুণ হলে 6 × 12, 3 6 কত 18। 3x টা এদিকে যদি আসে, এদিকে কি আছে আমাদের প্লাস আছে, এদিকে সে মাইনাস হবে, তো 2x থেকে বাদ হবে, তো আমাদের বাঁচবে x, আর যেটা মাইনাস বাঁচবে, ঠিক না, কারণ মাইনাসটা বেশি থাকবে। 6টা যদি ওদিকে যায়, 6টা মাইনাস আছে, ওদিকে গিয়ে হয়ে যাবে কি প্লাস, তো 18 থেকে বাদ হবে, তো মাইনাস আমাদের এদিকে 12 বাঁচবে, তো x কাটা যাবে, তো x এর মান আমরা পাচ্ছি কত 12 পেলাম। তো এখানে আমাদের পুত্র সমান আমরা কত ধরেছিলাম, x ধরেছিলাম, ঠিক, x ধরেছিলাম, আর এটা কি ছিল 2x ছিল, আমি এখানে লিখিনি, এই যে এখানে লিখে দিয়েছিলাম, ক্লিয়ার। তো এটা আমাদের কত ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। এবার যদি পিতার বয়স বলতো, তখন আমরা 2x এর সাথে 12 কে গুণ করতাম, x এর মান পুট করতাম, তখন 12 12 কত 24 হয়ে যেত। এটা পিতার বয়স, এটা আমাদের পুত্রের বয়স, ক্লিয়ার। চলো নেক্সট। 3 নম্বর দেখো আমাদের কি বলছে, 3 নম্বরে সেমই আছে কিন্তু একটু চেঞ্জ আছে, এখানে কি বলছে, এবার পিতার বয়স চাইছে। তো আমি যদি প্রত্যেকটাতে আমি কি পিতা পুত্র দুটোরই বয়স বের করে দেখাচ্ছি, তো কোনো প্রবলেম হয় না। তো বর্তমান থেকে আমরা নিব, ঠিক না। তো বর্তমানে আমাদের কি বলেছে, পুত্র, এদিকে পিতা লিখে দিচ্ছি, ঠিক। পুত্রের বয়স আমরা কি ধরবো, x ধরে নিচ্ছি, আর পিতার বয়স ধরে নিচ্ছি আমরা কি, ধরতে পাবো না এখানে পিতা, আচ্ছা সরি একটু, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বলেছে, তো এখানে কত হয়ে যাবে 3x হয়ে যাবে, ঠিক না। তো এটাই আমরা কি করব, নিচে লিখে দেখাবো সমান এদিকে, ক্লিয়ার। এবার বলছে 8 বছর আগেকার কথা বলছে, আগে বললে সবসময় মাথায় রাখতে হবে কি আমাদের মাইনাস করতে হবে, পরে বললে সবসময় মাথায় রাখতে হবে পরে প্লাস হয়। এবার কি বলেছে, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তো এটা আমরা কি করব, এখানে 5 গুণ করে দেব, ক্লিয়ার। এবার আমরা কি করছি, জাস্ট ওটাকে আমরা গুণ করে দিব, 5 যদি গুণ করি তো 5x, 5 4 কত 40, ক্লিয়ার। 5x টা যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে সে মাইনাস হবে, তখন 3x টা বাদ হয়ে মাইনাস কত 2x বাঁচবে, আর 8 মাইনাস আছে এদিকে, ওদিকে যদি যায় তো প্লাস হবে, তো 40 থেকে বাদ হবে, তো আমাদের কত 32 বাঁচবে, আর 32 যেটা সেটা মাইনাস হবে, ঠিক না, এই মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো x এর মান আমরা পাবো কত 16 পাবো, ক্লিয়ার। এবার আমরা পুত্রের মান কত পেলাম 16 পেলাম, কিন্তু এখানে বলেছিল বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, যেটা আমরা 3x, তো x এর মান যদি আমাদের 16 হয়, তো এখানে পুট করব, তো 16 16 32, 16 16 32, 3 16 48 হয়ে যাবে, ঠিক না। তো এখানে পিতার বয়স আমরা কত পেয়ে গেলাম 48 পেয়ে গেলাম, মানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 4 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, যদি 5 বছর আগে, আচ্ছা পড়ছি কেন, সেমই অঙ্ক তো আছে, এখানে আবার পিতার চেয়েছে, তো চলো দেখো আমি যদি লিখি এখানে পুত্র লিখছি শুধু, পিতার, ঠিক। তো আমি এখানে বর্তমান থেকে আমরা ধরবো, ঠিক না। এখানে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে আমি যদি পুত্রের x ধরি, তো পিতার কত 4x, ক্লিয়ার। তো আমরা নিচে লিখে দিচ্ছি এটাকে। এবার আগে কি বলেছে, যদি 5 বছর আগেকার কথা বলছে, তো মাইনাস করবো 5 5 করে, 9 গুণ হয় কার, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তো এখানে টিপসটা এটাই কি, আমরা এটাতে না গুণ করে এটাতে গুণ করব, কারণ এখানে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ বলেছে, আর আমরা ওটা ডিটেলসে দেখলাম, ঠিক না, এই জায়গাটাতে গুণ হয়। তো আমাদের কি হয়ে যাবে, এটা এখানে 9 কে আমরা যদি গুণ করি, তো 5 9 কত 45, আর 9টা যদি এদিকে আসে, দেখো এদিকে কি আছে আমাদের প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 4 যদি 4x যদি বাদ হয় 9x থেকে, তো 5x বাঁচে, যেটা মাইনাস, কারণ এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হতো। এটা দেখো আমাদের কি আছে মাইনাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে প্লাস হবে, তো এখান থেকে বাদ হলে মাইনাস 40 বাঁচবে, তো এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল, 5 দিয়ে যদি কাটি x এর মান কত 5 4 40 হয়, তো আমরা পেয়ে যাব 8, x এর মান 8 পেলাম, মানে পুত্রের বয়স পেয়ে গেলাম 8 বছর, তো পিতার বয়স তার থেকে 4 গুণ, যদি x এর মান পুট করি x এর মান পেয়েছিলাম, তো 8 কাট 16 3 8 24, 4 8 কত 32, এটা কার মান পিতার মান 32, এখানে বি নম্বর রাইট। আশা করি তোমাদের পুরোপুরি স্যাটিসফাই হচ্ছে। চলো নেক্সট। 5 নম্বরটা দেখো, এখানে পিতা আর পুত্র আর বলছে না, এ বি কথা বলছে, তো কোনো অসুবিধা নেই, আমাদের এ বি বলুক। তো এখানে চাইছে কি, তবে এর বর্তমান বয়স কত, তো চলো আমি লিখছি এখানে এ, আর এদিকে সমান দিয়ে লিখে দিচ্ছি বি। তো এখানে বলছে বর্তমানে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তো আমি যদি বি এর বয়সটাকে এক্স ধরি,
তো এর বয়সটা তার থেকে কত গুণ, 2 গুণ, মানে 2x। এটাই আমরা কি করব, নিচে লিখবো। ঠিক, সেমই অঙ্ক আগের মতোই। এবার বলছে যদি 12 বছর আগে, তো দুটো থেকে আমরা কি করব, 12 12 করে বিয়োগ করব, যেহেতু আগে বলেছে। ঠিক, এবার আমাদের কি বলছে, এর বয়স বি এর বয়সের 5 গুণ। তো এখানে বি এর 5, তো বি আমাদের এটা ছিল, এখানে 5 গুণ করব। ক্লিয়ার? এটাতে করব না, কারণ এটা যদি করি তো দুটিকে সিমিলারিটি প্রসেস হবে না, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। ঠিক না? তো এবার গুণ করব 2x মাইনাস 12, আর এদিকে যদি গুণ হয় তো 5x, আর 5 বারোতে কত, 60। এই 5টা যদি দেখো এদিকে প্লাস আছে 5x, এদিকে আসলে কি হয়ে যায়, মাইনাস হতে 2x থেকে বাদ হবে, তো 3x, যেটা মাইনাস বাঁচবে। 12 আমাদের কি আছে, মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হবে, তো 60 থেকে বাদ হবে, তো আমাদের বাঁচবে কত, 8 আর 2 মানে কত, 48। আর যেটা মাইনাস, ঠিক না, এই মাইনাস কাটা গেল। এক্স এর যদি আমি মান বের করি আর 3 দিয়ে যদি একে কাটি, 3 একে 3, আর 3 6 18, মানে এক্স এর মান কত, 16। তো এখানে আমাদের বলেছে এর মান, বি এর মান আমরা এক্স ধরেছিলাম, বি এর মান কি, বি এর বয়স আমরা কত পেলাম, 16 পেলাম। ঠিক না? এবার যদি আমি এর বয়স বের করতে যাই, তো এক্স এর মান এখানে যখনই পুট করে 16 16 কত পেয়ে যাব, 32 পাবো। এটা কার মান, এটা এ মান, কেন বলছি বারবার, বয়স 32 বছর। ঠিক না? এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 2 এর 1 নম্বর অঙ্কটা দেখো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তো সবসময় আমি বলেছিলাম বর্তমান যেখানে থাকবে সেখান থেকে আমরা ধরবো। ঠিক না? তো একদিকে লিখছি আমি পুত্র, আর একদিকে লিখছি আমি পিতা। ঠিক, পিতার লিখে দিই। তো আমি যদি পুত্রের বয়সকে বলছি এক্স বছর, তো এখানে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো কত গুণ এটা, 3x। এটাই আমরা কি করব, নিচে লিখব। ঠিক, এবার বলছে 12 বছর পর, তখন বলেছিল 12 বছর আগে, এবার বলছে 12 বছর পরের কথা, তখন কি হয়ে যাবে, এটাতে প্লাস হবে। তবে আমি ওখানে প্রথমেই বলে দিয়েছিলাম, যদি পরে বলে তখন প্লাস, আর আগে বললে মাইনাস। ক্লিয়ার? এবার সবকিছু একই, এটাই কন্ডিশন চেঞ্জ হবে। এবার তারপরে বলছে আহ, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তো এই দুইটা কোথায় গুণ হবে, এই জায়গা পুত্রটাতেই গুণ হবে। ঠিক না? কিন্তু আমাদের এটা যদি পড়ো আর পরে মনে হোক কি হবে, কি এটাতে গুণ হবে, যখন এটাতে গুণ করবা সিমিলারিটি প্রসেস হবে না, তখন এই অঙ্কটাই হবে না। ক্লিয়ার? এটাই মনে রাখার বিষয়। আর বেশিরভাগ যখন আমি নিজেই করছিলাম তখন আমি এটাই বেশি করে ভুল করতাম। তো চলো দেখো, 12 12 কত, 24 হয়ে যাবে তবে। ঠিক না? তো দেখো 2x টা যদি এদিকে আসে, তো এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 3x থেকে বাদ হবে, তো কি বাঁচবে, x বাঁচবে শুধু। 12টা কি আছে, প্লাস আছে, এদিকে যে মাইনাস হবে, তো 24 থেকে যদি বাদ হয় তো কত হবে, 12 বাঁচবে। তো x এর মান কত পেলাম আমরা, 12 পেলাম। পুত্রের আমরা পেয়ে গেছি কত, 12 বছর। তো পিতার যদি বের করি, তো পিতার কত, 3x। ঠিক না? তো 12 বার যদি এখানে x এর মান পুট করি, তো 12 বার 24, 3 বারে তো কত, 36। কার বয়স এটা, পিতার বয়স। তো এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 2 নম্বর দেখো। 2 নম্বর সেমই বলেছে, তবে বর্তমানে পিতার বয়স, আবার পিতার বয়স বলছে। তো এখানে সিম্পল আমরা কি লিখবো, পুত্র লিখবো, আর এদিকে পিতা লিখবো। বর্তমান থেকে ধরবো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। যদি আমি পুত্রের বয়স এক্স ধরি, তো পিতার বয়স অটোমেটিকলি কত, 6 গুণ। ঠিক, তো আমরা এটা নিচে লিখবো, আর 6 বছর পরের কথা বলছে, তো প্লাস হবে এটা, এদিকেও আমাদের কি হবে, প্লাস হবে। এবার 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণের কথা বলছে, তো 3 গুণটা আমরা কোথায় করব, এই জায়গাটাতে করে দিব। ঠিক, এটাই ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো 3x 3 6 কত, 18 হয়ে যাবে। ঠিক, এবার দেখো 3x টা এদিকে যদি আসে, তো এদিকে আমাদের কি আছে, প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 6x থেকে বাদ হলে 3x ই বাঁচবে। ঠিক না? আর 6টা কি আছে, প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে, তো 18 থেকে বাদ হয়ে কত আমাদের বাঁচছে, 12। ঠিক না? তো 3 দিয়ে যদি কাটি, তো x এর মান 3 4 এ 12, 4। তো পুত্রের বয়স কত, 4 বছর। পিতার বয়স তার থেকে কত, 6 গুণ ছিল, মানে x এর মান যদি এখানে 4 পুট করি, 6 6 12, 3 4 4 6 কত, 24 বছর। তবে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। পিতার বয়সে চাইছিল এখানে,
24 বছর। চলো নেক্সট। 3 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু চাইছে কি পুত্র, পুত্রের বয়স, পুত্র আর কি পিতা। তো এখানে বর্তমান কোথায় আছে, এখানে আছে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। ধরে নাও এটা এক্স, এটা কত 7x হয়ে যাবে, ঠিক না? তো 7 বছর পরের কথা বলছে, 7 কি হবে, প্লাস হবে, এদিকে কি হয়ে যাবে, 7 প্লাস হবে। তারপরে কি করতে বলছে আমাদের, 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 কে একে গুণ করে দাও এখানে। একই টাইপের অঙ্ক বারবার হচ্ছে, ঠিক না? 4x, 4 কত আমাদের 28। তো 4x টা যদি এদিকে আসে, দেখো এদিকে প্লাস আছে, এদিকে সে মাইনাস হয়ে যাবে। 7x থেকে 4x যদি বাদ হয় তো কত 3x বাঁচবে, ঠিক। আর 7 এখানে কি আছে, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমাদের বাঁচবে কত 21। 3 দিয়ে যদি কাটি আমরা, 3 7 কত 21। দেখো 7টা কি আছে আমার প্লাস ছিল, এদিকে এসে কিন্তু মাইনাস হয়েছিল, সেই জন্য বাদ হয়েছিল, ঠিক না? তো এক্স এর মান কত পেলাম আমরা, 7 পেলাম, মানে পুত্রের বয়স 7 বছর, তবে এক্স কোথায় রয়েছে 7, এ নম্বর। আশা করি ক্লিয়ার। এখানে কারণ পুত্রের বয়স ছিল, এবার পিতার চাইলে 7 7 কত 49 হয়ে যেত। এখানে এক্স এর মান ক্লিয়ার। পিতার পুত্রের দুটোই বের করে দিচ্ছি। চলো নেক্সট। 2 এর 4 নম্বরটা দেখো, এবার আবার পুত্রই চাইছে, তো লিখি আমি একই টাইপের অঙ্ক, ঠিক না? পুত্র আর এদিকে পিতা। তো এখানে বর্তমান কোথায় আছে, এখানে বর্তমানে 5 গুণ। যদি আমি পুত্রকে এক্স ধরি, তো পিতা কত 5x, ঠিক না? এখানে লিখছি পরে কত বলছে, 12 বছর পর বলছে, তো 12 প্লাস, এদিকেও কি হয়ে যাবে আমাদের 12 প্লাস। তারপরে কি হচ্ছে, 2 গুণ হয়ে যাচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তো এটা এখানে 2 গুণ হয়ে যাবে। তো 2x, 12 12 কত 24। তো 2x টা যদি এদিকে আসে, তো একদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 5x থেকে বাদ হলে 3x বাঁচবে। আর 12 প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হবে, তো 24 থেকে বাদ হবে, তো কত 12 বাঁচবে। তো এক্স এ যদি 3 দিয়ে কাটি, তো 3 4 12। তো এক্স এর মান কত 4 পেলাম, মানে পুত্রের বয়স আমরা কত পেয়ে গেছি, 4 পেয়েছি। তো এখানে চেয়েছিল পুত্রের বয়সই, তো এ নম্বর রাইট। পিতার বয়স যদি বলতো, আর এখানে 4 মান পুট করতাম, 4 5 কত 20 হয়ে যেত। ক্লিয়ার। চলো নেক্সট। পুত্রের বয়স আমরা পেলাম 4। 3 এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত, তাদের বয়সের মানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত। যখন এই টাইপের থাকবে, তখন পিতা ও পুত্রের দুটো সমানই ধরে নাও কত এক্স। তো এবার তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে, তো একটা কত হয়ে যাবে 5x হয়ে যাবে ইন্টু, আর একটা 4x হয়ে যাবে। ইন্টু কেন হলো, এখানে বলছে গুণ ফলই বলছে পিতা ও পুত্রের, সেই জন্য এটা ইন্টু হলো, গুণ হলো, ঠিক না? তো এই গুণ ফল সমানই কত আমাদের 320। এটা গুণ করে কাটতে পারো, ডাইরেক্ট কাটতে পারো, যেভাবে কাটো একই ব্যাপার পড়বে, ঠিক না? যদি আমি গুণ করি তো কত 20 হয়ে যাবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এক্স এক্স যখন গুণ হবে, তো এক্স স্কোয়ার হয়ে যাবে। এটাতে আমি একটু ডিটেলস চলে যাই, তো এটা স্কোয়ার ডাইরেক্ট করা যায় এগুলো, ঠিক না? এর নিচে চলে আসবে কত 20। তো এখান থেকেই তোমরা কাটতে পারো ডাইরেক্টলি। তো এটা দিয়ে যদি কাটো, তো এখান থেকেই হয়ে যাবে উত্তর। তো এখান থেকে যদি একটা জিরো এক কাটা গেল, একটা জিরো কাটা গেল, এটা দিয়ে কাটলে কত 16। আর এখান থেকে কাটলে কি ডাইরেক্ট একেবারে 16। এটা তো গুলো লিখতে হতো না, ঠিক না? তো স্কোয়ার সমান আমরা কত পেলাম, এক্স স্কোয়ার সমান 16। তো এক্স এর যদি স্কোয়ার যদি এদিকে আসে, তখন এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো 16 থেকে কার হয়ে যাবে। আচ্ছা আমি একটু ডিটেল দেখাচ্ছি এখানে। এগুলো 4 × 4 16 কে, ঠিক না? তো এক্স 4 × 4 এর মধ্যে থেকে কি বেরোবে, একটা 4 বেরিয়ে যাবে। তো এক্স সমান আমরা কত পেলাম, 4 পেলাম এখানে। এবার দেখো চাইছে কি, তবে আহ, পিতার বর্তমান বয়স কত, পিতার পিতার অনুপাত কত ছিল, 5 ছিল, তো 5x ধরেছিলাম, ঠিক না? তো যদি আমি এক্স এর মান 4 পাই, এখানে 4 পুট করি, 4 5 কত হয়ে যাবে 20। কার এটা, পিতার। আর যদি পুত্র বের করতাম, তো 16। ক্লিয়ার। আরেকটা জিনিস, আচ্ছা 20 আর 16 কে গুণ করবা, তো আবার 320 পেয়ে যাবে, কারণ গুণফল বলেছিল তোমার, দুই দিক থেকে সার্টিফাই। তো এখানে উত্তর আমাদের পিতা যেহেতু চেয়েছিল, তো 20 বছর, এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 3 এর 2 নম্বর অঙ্কটা দেখে নাও। আবার পিতা পুত্র বলেছে, তাদের বয়সের গুণফল এটা দিচ্ছে, আর তাদের অনুপাত এটা রয়েছে। তো আমরা কি করব, অনুপাতকে পিতা ও পুত্রের প্রথমে ধরে নেব তাদের বয়স এক্স। এবার এইটা আমরা কি করব, 16x, আর যেহেতু গুণ বলেছে দুটো, এটা গুণ করে দেব 9x। তো এটা আমাদের ক্লিয়ার। তো এখান থেকে আমরা ডাইরেক্ট কাটাকাটি করি, আর ইসে যায় না। 9 × 18 3 9 কত 27, 4 9 কত 36।
মানে 400 বাঁচলো। 16 দিয়ে যদি আমি কাটি, আচ্ছা প্রথম 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে যদি কাটি তো কত, এটা 4, আর বাঁচলো এদিকে কত 100। এবার আর 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 25। ক্লিয়ার? তো এক্স আর এক্স যখন গুণ হবে তখন এক্স স্কোয়ার আর এদিকে 25। তো এক্স এর মান আমরা কত পেয়ে যাবো, 5 পাবো, কারণ এদিকে আমাদের যদি এখানে দেখায় তো আমাদের কি হবে, এদিকে রুট লাগবে, আর 5 এর স্কোয়ার হয় 25, তো 5 বেরিয়ে যাবে। ঠিক, এক্স এর মান পেলাম আমরা কত, 5 পেলাম। এবার আমাদের বলছে তবে পিতার বর্তমান বয়স কত। পিতার কত ইউনিট ছিল, 16 ইউনিট। তো আমি যদি এক্স এর মান এখানে পুট করি 16র পাশে, কারণ আমরা 16x প্রথম ধরেছিলাম, ঠিক না? তো কত হয়ে যায়, 5 16 তো কত 80। তো পিতার বয়স কত হলো 80, আর যদি আমি পুত্রের বয়স বের করতাম তো 9 এর সাথে 5 গুণ করে দিতাম, ক্লিয়ার হয়ে যেত। ক্লিয়ার? চলো নেক্সট। 3 নম্বর দেখে নাও, সেমই বলছে, গুণফল এটা বলছে, তাদের বয়সের অনুপাত এটা। এই দুটো সমান আমরা কি ধরে নেবো, এক্স ধরে নেবো তাদের বয়স। তো এক্স ধরলে কত আমাদের 3x একটা, আর যেহেতু গুণফল বলছে তো এই দুটোকে আমরা গুণফল করব, এটা কত 216। 2 দিয়ে, আচ্ছা প্রথম আমি 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে যদি কাটি, যেটা দিয়ে কাটো একই ব্যাপার, 3 7 21, আর 3 কে 3 6 72। 2 দিয়ে যদি কাটি তো 3 বারে 6 1 6 36, আর এক্স আর এক্স যখন গুণ হবে তো কত এক্স স্কোয়ার, আর এদিকে আমাদের কত 36। তো আমি একটু দেখে দিচ্ছি, এক্স এই স্কোয়ারটা যদি এদিকে আসে তখন এটা রুট হয়ে যাবে, তখন এই 36 থেকে বেরোবে কত আমাদের 6 6 হয়, 6 6 36। তো দুটো 6 এর মধ্যে একটা 6 বেরিয়ে যাবে, মানে এক্স এর মান আমরা 6 পেলাম। এখানে বলছে বি, বি এর বর্তমান বয়স কত, বি এর ইউনিট কত 2 ইউনিট, 2 ইউনিট এক্স এর যদি মান পুট করি আমরা, তো 2 এর সাথে 6 গুণ হলে কত, 6 6 কত 12। ক্লিয়ার? তো কোথায় এখানে বি নম্বর রাইট, বি এর। আর যদি এর বলতো তখন 6 6 12 3 6 18 হতো। ক্লিয়ার? কিন্তু এখানে আমাদের কি বলেছে, বি বলেছে, তো বি এর 12 বছর। চলো নেক্সট। 4 নম্বর দেখো, 3 এর বর্তমানে পিতা পুত্রের, আচ্ছা গুণফল 300 বছর বলছে, আর তাদের বয়সের অনুপাত এটা বলছে। তো এই দুটো সমান আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব তাদের বয়স। তো এখানে গুণ করতে হবে 3x একটা ইন্টু আমাদের একের সাথে গুণ হলে x হবে, ঠিক? আর এটাই সমান আমাদের কত 300 বলছে। 3 দিয়ে যদি কাটি তো এটা বাঁচবে কত আমাদের 100, আর x গুণ হলে কত x স্কোয়ার, এদিকে আমাদের 100। x এর মান যখনই বের করতে যাব তখন এদিকে স্কোয়ার যখনই তুলবো এটা, তখন এদিকে রুট লেগে যাবে, ঠিক না? আর 100 থেকে আমাদের 10 এর 10 10 কত হয়, 10 ইন্টু 10 কত হয় 100, তো দুটো 10 এর মধ্যে একটা 10 বেরিয়ে যাবে, মানে x এর মান 10। এখানে বলছে তবে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বয়স চেয়েছে। তো এখানে পিতা ছিল প্রথম, এটা পুত্র, তো পুত্রের বয়স কত 10 বছর, কারণ এক্স এর আমি একের সাথে যদি 10 গুণ করি তো কত হবে 10ই হবে, ঠিক না? একের সাথে, তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 4 এর 1 নম্বর অঙ্কটা দেখো, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75%, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তো আমি বর্তমান বয়সটাকে এক্স ধরছি, আগের কনসেপ্ট গুলো এখানে ইউজ করব, কিভাবে দেখে নাও। আমাদের 10 বছর পূর্বের বলছে, মানে আগের কথা বলছে, যদি আগের বলে 10 বছর তখন কি হয়ে যায় আমাদের মাইনাস হয়। এবার যদি 10 বছর পরের কথা বলে, পরের বলেছিল, ঠিক, আর এখানে পূর্বের বলেছিল, তো তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, প্লাস করি 10 বছর। 10 বছর প্লাস বলতে এখানে 10 বছর বলছে, সেই জন্য 10 বছর প্লাস করছে। এবার আর একটা কি কনসেপ্ট, এই যে পূর্বে বললো তখন কিন্তু 150 বছর, 150%, ক্লিয়ার? তো এই 150% এদিকে, ঠিক, দেখো পার্সেন্ট তুলে দিলেও কোনো ক্ষতি নাই, নিচে 100 লেগে যাবে, বা না তুললেও কোনো ক্ষতি নাই। তো দেখো এদিকে কত হয়ে যাবে তবে 75%। তো দুই দিকে পার্সেন্ট পার্সেন্ট তো কাটা গেল, অনেক সময় কি করা হয় কি এই পার্সেন্ট তুলে নিচে 100 লাগে, নিচে নিচে 100 100 কাটা যায়, দুটো বিষয় কিন্তু একই। আমি যদি আরো কাটি, একে 25 দিয়ে কাটলে এটা কত হয়, আচ্ছা 75 দিয়ে একইবারে কাটা যায়, 75 75 কত হয়ে যায় 150 হয়, মানে দুবারে কাটা যায়। ক্লিয়ার? এবার এটাকে গুণ করো, তো 2 কত 2x, আর এদিকে 20, আর এদিকে আমাদের কত x প্লাস 10। এক্সটা যদি এদিকে আসে, এক্স দেখো প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 2x থেকে এক্স বাদ পড়ে থাকবে। আর দেখো এটা আমাদের মাইনাস আছে, এদিকে আসলে কি হবে, প্লাস হবে, তো 10 এর সাথে যোগ হবে, মানে 30। তো তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, 30 বছর। কোথায় রয়েছে বি নম্বর রাইট। আশা করি ফুললি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। চলো নেক্সট। 4 এর 2 নম্বরটা দেখো কি বলছে, যদি কোনো ব্যক্তি, আচ্ছা পড়ার কি দরকার আছে, ঠিক না? পড়তে তো হবেই না, কারণ আমি তো একটা পড়ে বুঝালাম, ঠিক না? তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, তো বর্তমান এক্স ধরি, যখন লিখবো তখনই তো বোঝানো কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো 3 বছর পূর্বের কথা বলছে, তো এক্স এর সাথে 3 কি হবে, মাইনাস হবে,
এবার এদিকে যদি দেখো 5 বছর পরের কথা বলছে, তো এক্স কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 5 বছর। আর পরে আর আগে তো আগেই কনসেপ্টটা আমি ক্লিয়ারই করে দিয়েছিলাম। এবার আর একটা কনসেপ্ট কি, 3 বছর পূর্বে বয়সের এত পার্সেন্ট, তো এখানে আমরা কি করবো, পার্সেন্টটা এড করে দেব। ক্লিয়ার? এবার এর কত বলছে, 88%। ঠিক, এই পার্সেন্ট গুলো কেটে দাও। এবার দেখো আমি যদি কাটি, 8 কাটো 16, 3 আটে 24, 4 আটে 32। আচ্ছা, 4 দিয়েই কেটে দিই। যদি 4 দিয়ে আমি কাটি একে, 4 কে 4 8, 4 কে 4 8, আর একে যদি 4 দিয়ে কাটি আমরা, তো 3 4 12, আর 3 4 12, 11 দিয়ে যদি কাটি আমরা, তো 2 বারে, আর 11 দিয়ে এটা 3 বার, আর তো কাটাকাটি যাবে না, চলো গুণ করো। তো 3x এদিকে আর এটা 9, ঠিক, আর এদিকে গুণ হলে কত, 2x প্লাস 10। ক্লিয়ার? এবার 2x টা যদি এদিকে আসে, দেখো এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 3x থেকে যদি বাদ হয় তো x বাঁচবে। আর 9টা আমাদের কি আছে, মাইনাস আছে, এদিক থেকে যদি যায় তো প্লাস হবে, তো 10 এর সাথে যোগ হবে, তো কত, 19 হয়ে যাবে। ক্লিয়ার? তো এক্স এর মান কত পেলাম, 19 বছর। তো তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, 19 বছর। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট দেখো। তবে 4-এর 3 নম্বর রয়েছে এটা, ঠিক না? তো এবার সেমি অঙ্ক, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স, তো বর্তমান আমি ধরে নিলাম এক্স। তারপরে বলছে 9 বছর পূর্বে, মানে 9 বছর আগের কার কথা বলছে, তো 9 মাইনাস করব। আর এখানে 9 বছর পরের কথা বলছে, তো আমি এক্স এর সাথে 9 এড করব। এবার এড করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, এটা 9 বছর পূর্বের বয়সের এত পার্সেন্টের কথা বলছে, তো পার্সেন্টটা আমরা এড করে দেব। ঠিক, আবার এত আমাদের এটার কি বলছে, 80% বলছে, তো 80টা এড করে দেব। এত পার্সেন্ট, পার্সেন্ট পার্সেন্ট কাটা গেল, কত, 5 দিয়ে কাটবে, 5 কে 5 10, 5 5 25, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 6 30, আর তো কাটাকাটি যায় না। তো 25x যদি গুণ করি, তো আর 9 25 আমাদের কত হয়ে যায়, 225। আর এদিকে আমাদের 16x, আর 9 9 16-তে কত হয়ে যায়, 16 16 যদি 9 বার পড়ি, তো কত হয়ে যাবে আমাদের, 144। 16 দেখো এটা আমাদের কি আছে, প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো 25x থেকে বাঁচবে 16x টা, ঠিক না? তো আমাদের 9x বাঁচবে। আর এটা যদি এদিকে যায়, দেখো এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, এটার সাথে এড হবে, তো কত, 9 আর 6 3। ক্লিয়ার? যে ডাইরেক্ট কাটাকাটি আমরা করি এক্স এর মান বের করার জন্য, তো এখানে 18 3 4 9 কত, 36, আর 9 1 কে 9, মানে 41 বছর। এখানে সি নম্বর রাইট। তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, 41 বছর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 4-এর 4 নম্বরটা দেখো, সেম অঙ্ক, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স, তো এক্স ধরে নাও। 4 বছর আগের কথা বলছে, মানে 4 বছর পূর্বের কথা বলছে, তো কি মাইনাস, আর 4 বছর পরের কথা, তখন আমাদের কি হয়ে যায়, সেটা প্লাস হয়। ঠিক, একটাতে কি বলছে আমাদের, এত পার্সেন্ট, মানে 130%, আর এদিকে আমাদের কত বলছে, 90%। ক্লিয়ার? তো পার্সেন্ট পার্সেন্ট তো কাটা গেল, 0 0 কাটা গেল, আর কাটাকাটি যায় না, তো চলো গুণ করি। 13 13 কে 13 4 বার পড়লে কত, 4 তেরাং কত হয়ে যায়, 52। ঠিক, আর এদিকে আমরা 9, আচ্ছা, আর 9 কে 9 4 বার পড়লে 9 কে 8 3 4 4 9 কত, 36। ঠিক, 9টা যদি দেখো 9 প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তো 13x থেকে 9x যদি বাদ হয়, তখন কি হয়ে যাবে আমাদের, 4x বাঁচবে। আর 52 আমাদের কি আছে, মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, তো এদিকে কি এসে যোগ হয়ে যাবে। 6 আর 2 এ কত, 8, আর 3 আর 5 এ আমাদের কত, 8। ঠিক, যে 4 দিয়ে ডাইরেক্ট কাটি আমি, তো x এর মান পাবো, তো 4 কে 4 8, 4 কে 4 8, মানে 22 বছর। কোথায়, ডি নম্বর রাইট। তো তবে ওই ব্যক্তির বর্তমান বয়স 22 বছর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 1 নম্বর অঙ্ক দেখো, 5-এর 1, এটা ভালো করে বুঝে নাও এটা, ঠিক না? এখানে বলছে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি এত বছর, যদি 4 বছর আগে এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে এর বয়স কত। দেখো আগের কনসেপ্ট গুলো এখানে ইউজ করব, ভালো করে দেখে নাও। এখানে আমি এর বয়স চেয়েছে, ঠিক না? তো এর বয়স সমান আমরা এক্স ধরে নিচ্ছি। আর একভাবে কি বলছে, এ প্লাস বি বলছে, দুটোকে যোগ করে বলছে, দুটোর যোগ বয়স কত, এত রয়েছে। ক্লিয়ার? এবার দেখো আমাদের এক্সট্রা কারো বয়স জানা নাই, এরও জানা নাই, বি এরও জানা নাই, কিন্তু আমরা ধরেছি এর বয়স কত, এক্স বছর। তো যদি আমি এখানে এর জায়গায় এক্স বছর পুট করি, আর বি এর এর বয়স কত, এক্স ধরেছি, ঠিক না? এবার যদি বি এর বয়স বের করি এখান থেকে, তো কি হয়ে যাবে, এই এক্সট্রা এদিকে কি আছে, প্লাস আছে, ওদিকে যেয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো এখান থেকে বাদ হবে। ক্লিয়ার?
এবার চলো চলো এসো অঙ্কতে আমাদের। এখানে যদি এদিকে আমি বলি এ আর এদিকে আমি বলি বি, তো এর বয়স তো আমি ধরেছি এক্স, তো এর জায়গাতে বসিয়ে দিচ্ছি। আর বি এর বয়স তো আমাদের এটা, তো এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক, এবার সমান বসাও। এবার দেখো এটা যদি ৪ বছর আগে, যদি আগে বলে তো আগে থেকেই বলছি আমি, প্রথম অঙ্ক থেকে আগে যদি বলে তো আগে থেকেই বলছি কিরকম কথা। তো ৪ বছর মাইনাস হবে সেটা আগে বলে, তো এখান থেকেও মাইনাস হবে দুই দিক থেকে। এবার টুইস্টটা হলো এখানেই ৪ বছর আগে এর বয়স বি এর বয়সের ৩ গুণ, আর এটা বলছে বি এর বয়সের কত ৩ গুণ। তো এই ৩ গুণটা কোথায় বসবে, এটাতে না এটাতে? যেহেতু এর বয়স বি এর বয়সের ৩ গুণ বলেছে, এটাই টুইস্ট, এটাই বুঝার বিষয়। সবসময় আগে থেকেই বলছি আমি, এই ৩টা কোথায় আসবে, এই ৩টা যেহেতু বি এর কথা বলেছে তো বি এ গুণ হবে। ক্লিয়ার? এইটুকু বুঝে নিলে অঙ্ক কভার। চলো এটাই সলভ করো এটা। এবার দেখো ৪টার মতো এখান থেকে বিয়োগ করে দাও, তো কত বিয়োগ হলে ৫২ বাঁচবে, ঠিক না? তো এবার গুণ করো, ৩ কে ৩ কত ৬, ঠিক? আর ৩ ৫ ১৫। দেখো এটা যদি গুণ করতাম তো আবার পরে এসে আবার বিয়োগ করতে হতো, আমরা ডাইরেক্ট প্রথমে বিয়োগ করে দিচ্ছি। এটার সাথে গুণ হলে কত 3x। ক্লিয়ার? এবার দেখো 3x আমাদের কি আছে, মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হবে, এটাও প্লাস আছে। তো 3x আর x যদি যোগ হয় তো কত 4x। আর এটা দেখো মাইনাস আছে, এদিকে এসে প্লাস হবে, এটাও প্লাসই আছে। তো যোগ হলে কত 160 হয়ে যাবে। ৪ দিয়ে যদি আমি কাটি তো x এর মান কত পাচ্ছি, ৪ ৪ কত ১৬ আর একটা 0 মানে ৪০। ক্লিয়ার? তো এক্স এর মান আমরা ৪০ পেলাম, মানে এর বয়স কত পেলাম, এর সমানই তো আমি এক্স ধরেছিলাম, এর বয়স পেয়ে গেলাম আমরা ৪০ বছর। ক্লিয়ার? এ নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট ২ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। এটা ৫ এর ২ রয়েছে, ঠিক না? এখানে বলছে বর্তমানে পিতা ও পুত্র, ওই এ বি বলছিল এখানে, কিন্তু পিতা পুত্র বলছে, ফাদার আর সান বলছে, তাদের সমষ্টি ৫০ দিচ্ছে, ৫ বছর আগের কথা বলছে। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ বলছে। বর্তমানে পিতার বয়স, তো বর্তমানে যেটা বলছে সেটার সমান আমরা এক্স ধরে নিই। ক্লিয়ার? এবার ফাদার সমান আমরা এক্স ধরলাম, ফাদার আর সান দুইজন মিলে কিন্তু ৫০ বছর ছিল। ক্লিয়ার? তো আমরা এর ধরে নিয়েছি, এখানে যদি মান বসাই যে সানের বয়স এখান থেকে বের করার জন্য, কারণ দুজনের সমষ্টি বলা রয়েছে, যেহেতু একজনের আমরা এক্স ধরলাম তো আরেকজনের অটোমেটিকলি আমরা বের করতে পারবো ৫০। আর এটা যদি দেখো এটা প্লাস আছে, সমানের যদি ওদিকে যায় তো মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমাদের। এবার আমরা মেন পয়েন্টে আসি, ফাদার আর সান। ফাদার সমান আমরা ধরেছি এক্স, এক্স ধরেছি, ঠিক? আর সান সমান আমরা বের করেছি এটা, ঠিক? এবার বলছে যদি ৫ বছর আগে, আগে যখনই বলে তখনই আমরা কি করি, বিয়োগ করি। কত ৫ করে। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণের কথা বলছে। ৩০টা এখানেই লুকিয়ে আছে আমাদের, তো এই ৭টা আমাদের এই পুত্রের সঙ্গেই গুণ হবে। ক্লিয়ার? এটাই ক্যালকুলেশন করে দিলে আমাদের উত্তর চলে আসে, ঠিক না? ৭। দেখো ৫ প্রথমে এখান থেকে বাদ দিব, বাদ দিলে কত ৪৫ বাঁচবে, ঠিক না? তো দেখো ৫ বাদ দিয়ে দিয়েছি, তো এটা কত ৪৫ হয়ে গেছে, ঠিক? তো ৭ যদি গুণ করি, ৫ ৭ ৩৫ এর ৫, আর ৪ ৭ ২৮, আর ৩ আমাদের ৩১। আর এখানে যদি ৭ গুণ হয় তো ৭ এক্স এর সাথে ৭x, ঠিক? তো ৫ তো বিয়োগ করে দিয়েছে। এবার দেখো এক্স এদিকে আচ্ছা সরি, 7x মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো x এর সাথে যোগ হবে তো 8x হয়ে যাবে। আর এটা 5x মাইনাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো এটার সাথে যোগ হয়ে যাবে, মানে ৩২০ হয়ে যাবে, ঠিক না? ৩১৫ ছিল তো। ৮ দিয়ে ডাইরেক্ট আমি যদি কাটি, ৪ ৮ ৩২ আর একটা 0, মানে x এর মান কত আমরা ৪০, আর x সমান আমি ধরেছিলাম পিতার বয়স। তো এর থেকে বলতে পারি তার পিতার বয়স কত ছিল, ৪০ বছর। ক্লিয়ার? দেখো যদি না ক্লিয়ার হয় তো আরেকবার দেখবো, দেখবো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট ৩ নম্বর অঙ্ক দেখো, এটা ৫ এর ৩। ক্লিয়ার? তো ৫ এর ৩ সেমই আছে আগের মতো, এ বি এর সমষ্টি দিচ্ছে, ৩ বছর আগেকার কথা বলছে, বর্তমানে বি এ। তো এখানে যদি আমি এ বির বয়স দেখি, এ বি প্লাস দুজনের সমষ্টি বলছে ৪২। একজনের ধরে নিই, এর ধরে নিই, এর বয়স কত, এক্স বছর ধরি, ঠিক? যদি এর এক্স হয় তো এক্স এর জায়গায় আমি এর জায়গায় এক্স যদি বসাই তো বি এর মান আমরা এখান থেকে পেয়ে যাবো ইজিলি, ঠিক? তো এক্সটা যদি ওদিকে যায় তো আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো এটা বি এর বয়স। এবার আসি আমরা এখানে এ বি, তো এর কত আমাদের এ এক্স ধরেছি, আর বি সমান আমরা পেয়েছি ৪২ মাইনাস এক্স। ক্লিয়ার? এবার আসি আমরা এখানে ৩ বছর আগেকার কথা বলছি, তো ৩ বিয়োগ হবে, ঠিক? এবার ৩ বছর আগে এর বয়স,
বি এর বয়সের 5 গুণের কথা বলছে, বি এর বলছে, তো বি আমাদের 5 গুণ হবে। ক্লিয়ার? তো এটা তো বসে যাবে, এটাই ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো 3 যদি আমি প্রথম বিয়োগ করে দিই তো কত 39, 5 9 কত হয়ে যায় 40, 45, 45 এর 5, 3 5 15, 15 আর হাতের 4 কত হয়ে যায় 19। ক্লিয়ার? আর যদি 5x এর সাথে গুণ হয় তো 5x। এবার দেখো 5x টা যদি এদিকে মাইনাস আছে এদিকে এসে প্লাস হবে, তো প্লাস আর 5x আর এদিকে 6x হয়ে যাবে তবে, ঠিক? আর 3 টা যদি এদিকে আসে, এদিকে মাইনাস আছে এদিকে এসে সমানের এদিকে প্লাস হয়ে যাবে, তো এটার সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, 5 3 কত 8 হয়ে যাবে। ক্লিয়ার? 6 দিয়ে যদি আমি কাটি তো x এর মান পাবো 3 6 18, 3 6 18, তো x এর মান কত পেলাম 33। তো আমরা x সমান কাকে a সমান কত ধরেছিলাম, x ধরেছিলাম, তো এর বয়স কত পেয়ে গেলাম 33 বছর। এবার যদি আমি বি এর বয়স বের করতে চাই তো x এর মান এখানে পুট করব 33, তো 42 থেকে যদি আমরা 33 বাদ করি তো দেখতে পাবো কত 12 থেকে আমাদের 3 বাদ হলে কত 9, 1 চলে আসবে 4, মানে বি এর বয়স কত 9 বছর। এখানে কি আমাদের সি নম্বর রাইট। ক্লিয়ার? বি এর বয়স কত 9 বছর। আশা করি ক্লিয়ার, যদি না হয় আরেকবার দেখো। চলো নেক্সট। 4 নম্বর দেখো 5 এর এটা 4 রয়েছে, আবার বলছে পিতা ও পুত্রের সমষ্টি আছে, ঠিক আছে? আগে বলছে বর্তমানে পুত্রের বয়স চেয়েছে, তো আমি যদি দেখো এখানে বলছে ফাদার প্লাস সান, পিতা পুত্রের বয়স এত, দুজনের সমষ্টি বলছে, একজনের ধরে নাও ফাদারের ধরে নিচ্ছি আমি এক্স বছর, ঠিক? যদি ফাদারের এক্স বছর ধরি তো সানের আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক না? তো সান সমান আমাদের কত হয়ে যাবে, এক্সটা যদি ওদিকে যায় তো এটা হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো তোমাদের আর করার দরকার পড়বে না, যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা ডাইরেক্টলি এখানে বসাতে পারবা। তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, সেই জন্য এটা করি, ঠিক না? তো আমি ফাদারের কত ধরলাম এক্স ধরলাম, আর সানের আমরা বের করলাম এটা। ক্লিয়ার? এবার দেখো কি হচ্ছে কি 4 বছর আগে তো 4 করে বিয়োগ হয়ে যাবে, ঠিক? এবার দেখো 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বলছে তো পুত্র এটা ছিল, তো 4 এখানে গুণ হবে, তো ঠিক আছে এটা। এবার দেখো 4 টা প্রথমে বিয়োগ করে দেখো, বিয়োগ না করলেও গুণ করে আবার বিয়োগ করতে হবে, তো বড় কেন করব, ডাইরেক্টলি এখান থেকে বিয়োগ করে দিচ্ছে। বিয়োগ করলে এটা কত আমাদের 59, ঠিক না? এবার 59 এ আমি যদি 4 গুণ করি তো কত, না কেন 18 3 4 9, 4 9 36 এর 6 আর 4 5 20, 20 আর 3 কত 23। ক্লিয়ার? আর এটা 4 যদি গুণ হয় x এর সাথে তো 4x তো হয়ে গেছে, ঠিক? এই 4x টা যদি এদিকে আসে তো দেখো এদিকে মাইনাস আছে এদিকে এসে প্লাস হবে, তো এটার সাথে যোগ হয়ে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, 5x হয়ে যাবে, বেঁচে x ছিল এদিকে আর এদিকে 4, ঠিক? আর এটা যদি দেখো মাইনাস আছে এদিকে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এখানে যোগ হবে, তো কত হয়ে যাবে এটা 40 হয়ে যাবে, ঠিক? 5 দিয়ে যদি ডাইরেক্ট কাটি আমি তো x সমান কত পাচ্ছি 4, 4 5 কে 5 যদি পড়ি তো কতবারে কেটে যাচ্ছে, 4 5 আমাদের কত হচ্ছে 20, ঠিক না? আর 5 8 40 মানে 48। x এর মান কত পেলাম 48 পেলাম। তো x x কার ধরেছিলাম আমরা, ফাদার সমান আমরা কত পেয়ে গেলাম তবে 48 বছর পেলাম ফাদারের বয়স। তো এবার চেয়েছিল কিন্তু পুত্র, তো এখানে দেখো সানের বয়স আছে, তো এখানে যদি মান পুট করি তো 48 বিয়োগ করতে হবে এটার সাথে। তো দেখো 13 থেকে আমি যদি 8 বাদ করি তো কত 5 1 চলে আসলো, আর 6 থেকে 5 বাদ তো 15 বছর। সানের বয়স কত পেলাম 15 বছর। কোথায় রয়েছে বি নম্বরে। আশা করি ক্লিয়ার হলো, যদি না হয় আরেকবার দেখবো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 1 নম্বর অঙ্ক দেখো, এটা 6 এর 1, ঠিক না? তো সেম বলেছে কিন্তু এবার একটু চেঞ্জ করেছে, পরে বলছে, পরে বললে প্লাস হয় আগে বললে মাইনাস হয়। তো এবার বলছে এর বয়স কত, তো এর বয়স বর্তমান বয়স আমি এক্স ধরে নিচ্ছি, এর যদি এক্স হয় তো বি এর কত হয়ে যাবে। আচ্ছা এ বি দেখো, এ বি সমষ্টি আবার বলেছে, বেরি করে দিচ্ছি, এ বি সমষ্টি এটা আছে, ঠিক না? তো এর যদি আমি এক্স বসাই তো বি এর অটোমেটিকলি এটা এক্স যদি ওদিকে যায় তো আমাদের এটা হয়ে যায়, ঠিক না? এবার দেখো এখানে টিউসটা এ আর বি, এর বয়স তো আমরা কি জানি এক্স জানি, বি এর আমরা বের করলাম এটা। এবার 4 বছর পর বলছে, 4 বছর মানে পর মানে প্লাস প্লাস, ঠিক? এবার 4 বছর পর এর বয়স বি এর বয়সের 3 গুণ, বি এর বলছে 3 গুণ, তো এখানে আমাদের গুণ হবে। ক্লিয়ার? তো আমাদের এটা তো থাকলোই, এই দেখো 4 এবার কি করতে হবে যোগ করতে হবে, যোগ করলে এটা কত হয়ে যাবে 60 হয়ে যাবে, ঠিক? 60 হয়ে গেল, তো গুণ করতে সুবিধা হবে, একটা সংখ্যা বাদ হচ্ছে, 6 12 3 6 কত 18 এটা, আর 3 যদি এর সাথে গুণ হয় তো -3x। ক্লিয়ার? 3 -3x যদি এদিকে আসে তো এটা কি হয়ে যাবে 4x হয়ে যাবে,
কারণ এদিকে মাইনাস ছিল, এদিকে সে প্লাস হয়ে গেল আর এক্স এর সাথে যোগ হলো তো 4x। এই 4টা যদি এদিকে আসে, যেদিকে প্লাস আছে এদিকে সে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাদ হবে। যদি 10 থেকে 4 বাদ হয় তো কত, 6 আর 1 তো 7, এদিকে 1, ঠিক। 4 দিয়ে আমি যদি কাটি তো এক্স এর মান পাবো। তো 4 4 কত, 16, আর 4 4 16। এক্স এর মান বয়স কত পেলাম, 44 বছর। আর এর বর্তমান বয়স আমরা এক্সই ধরেছিলাম, তো কত, 44 বছর। কোথায় রয়েছে, এ নম্বর অপশন। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 2 নম্বর দেখো, সেম বলছে, এটা 6 এর 2, ঠিক না। পরে বলছে, তো এখানে আমাদের দেখো পিতা ফাদার প্লাস সান সমষ্টি কত, 60 দিচ্ছে। পড়ছি না এই জন্য কি, বারবার তো একই জিনিস আছে, ঠিক না। তবে বর্তমান পিতার বয়স, তো পিতার বয়স সমান আমরা এক্স ধরে নিচ্ছি। তো আমি যদি ফাদার সমান এক্স ধরি, তো সান সমান আমাদের কত হয়ে যাচ্ছে, এটা, ঠিক। তো আমরা এখানে লিখি এবার ফাদার সান। তো ফাদার এক্স আছে, সান আমরা পেলাম 60 মাইনাস এক্স। এবার পরে বলছে 10 বছর, তো 10 করে এড করব, এটাও তো 10 এড করব। এবার 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তো পুত্রের 3 গুণ বলছে, তো এই আমি পুত্রতেই লাগাবো, ঠিক। এটা তো এবার দেখো 10 এড করলে 70 হয়ে যায়, 3 সাথে কত, 21, একটা 0। আর এটা আমরা যোগ করে দিলাম, এটা 70 করে দিলাম, ঠিক। কেটে দিচ্ছি। তো 3 এর সাথে যদি গুণ হয় তো 3x, 3xটা যদি এদিকে আসে, তো এদিকে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হবে, তো এর সাথে যোগ হবে, তো 4x হয়ে যাবে। আর 10টা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে সমানের, প্লাস ছিল এদিকে এসে মাইনাস হবে, তো বাদ হবে, তো কত, 200। তো 4 দিয়ে যদি কাটি, 4 5 এ 20 হয়, মানে 50 বছর। কার 50 বছর পেলাম, পিতার বয়স কত বছর পেলাম, 50, কার তার সমানই আমরা এক্স ধরেছিলাম, তো কত হলো, 50 বছর। কোথায় রয়েছে অপশন ডি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 3 নম্বর দেখে নাও, 6 এর 3, ঠিক। পিতা পুত্র আবার সমষ্টি বলছে, এবার কিন্তু পুত্রের চাইছে। তো ফাদার প্লাস সান, ফাদার সমান আমরা ধরে নিচ্ছি এক্স, তো সান সমান আমাদের কত হয়ে যাবে, দুটো সমষ্টি 41 দিচ্ছে, তো সান সমান কত হয়ে যাবে আমাদের, 41 মাইনাস এক্স। ক্লিয়ার। তো আবার এখানে লিখি ফাদার সান, ফাদার সমান ধরেছি এক্স, আর সান সমান 41 মাইনাস এক্স, ঠিক। তো এবার দেখো 10 বছর 17 বছর পর বলছে, তো 17 প্লাস হয়ে যাবে, এটা তো কত প্লাস হবে, 17 প্লাস হয়ে যাবে। তারপরে 17 বছর পর আহ, পুত্রের বয়স 2 গুণ হচ্ছে, পিতার বয়সের পুত্রের বয়স 2 গুণ হয়ে যাচ্ছে, তো 2 গুণ করে দাও, ঠিক। তো 17, তো দেখো 17 যদি আমি এড করি এখানে, তো কত, 8, আর এটা আমাদের কত, 5, 58, ঠিক। এবার 2 দিয়ে এই দুটো তো যোগ করে দিলাম, তো উপরে, তো 2 দিয়ে 8 কাট কত, 16, আর 5 5 10, 10 একে 11, এটা। আর 2 যদি এর সাথে গুণ হয় তো 2x, 2xটা যদি এদিকে আসে, দেখো মাইনাস আছে, এদিকে এসে প্লাস হয়ে যাবে, তো 3x। 17টা প্লাস আছে, এদিকে যে মাইনাস হয়ে যাবে, তো বাদ হবে। ক্লিয়ার। তো 17 যদি 16 থেকে, আচ্ছা 16 থেকে যদি আমাদের 7 বাদ হয়, তো 8 9, 1 চলে আসলো আমাদের, 1 চলে আসলো। তো 11 থেকে যদি 2 বাদ হয়, তো আমাদের কত, 9, 1 চলে আসলো, ঠিক। তো 99, 3 দিয়ে যদি কাটি আমরা, তো x এর মান কত পাবো, 33। এখানে আমরা ফাদার সমান কত পেয়ে গেলাম, 33 বছর পেয়ে গেলাম, কারণ ফাদার সমান এক্স, এক্স ধরেছিলাম, এক্স এর মান 33, তো 33। এবার কিন্তু আমাদের চেয়েছিল পুত্রের বয়স, তো পুত্রের এখানে এক্স এর মান পুট করব 33টা, তো 41 থেকে যদি আমি 33 কে বাদ করি, তো কত বাঁচছে, 11 থেকে যদি আমি 3 বাদ করি, তো আমাদের 8 বছর, ঠিক। তো সানের বয়স কত পেলাম, 8 বছর। কোথায় রয়েছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখি। 4 নম্বর দেখো, এটা 6 এর 4 রয়েছে। তো এখানে সমষ্টি বলছে দুইজনের, এ প্লাস বি এর, ঠিক না, এটা। তো এ সমান আমরা ধরে নিচ্ছি কত, এক্স, তো বি এর কত হয়ে যাবে, এখানে যদি বসাই তো এদিকে চলে আসবে, ঠিক না। বি এর বয়স এখানে বসায় এ প্লাস বি, তো এ সমান আমরা এক্স ধরেছি, বি সমান আমরা বের করেছি, এটা। এবার 4 বছর পর বলছে, মানে 4 4 করে দুই দিকে আমরা এড করে দেবো, ঠিক। এবার 4 বছর পর এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, বি এর বলছে, তো বি এ দ্বিগুণ বলছে, তো বি এ আমরা এটাকে গুণ করব, ঠিক। এবার দেখো আমাদের 4 যোগ যদি করি, তো এটা কত, 50 হয়ে যাবে তখন। তো 50 এর সাথে 2 গুণ করলে কত, 100, আর 2 যদি
এক্স এর সাথে গুণ হয় তো 2x, 2xটা যদি এদিকে আসে তো এদিকে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হবে, তো 3x হয়ে যাবে। আর 4 যদি 4 এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস যদি হয় তো 100 থেকে বাদ হয়ে যাবে, তো কত 96 হয়ে যাবে, ঠিক না? 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তো কত পাচ্ছি, 3 3 9, 3 কে 3 6, মানে 32 বছর এর বয়স। এর বয়স যদি আমি 32 বছর পাই, তো আমরা বি এর বয়স বের করব, তো এক্স এর মান যদি আমি এখানে 32 পুট করি তো এখান থেকে বাদ হবে, ঠিক? তো কত 6 থেকে 2 বাদ তো কত 4, আর 4 থেকে 3 বাদ তো কত 1, মানে 14 বছর কোথায় রয়েছে, এ নম্বর রয়েছে। তো বি এর বয়স কত পেলাম আমরা, 14 বছর। আশা করি ক্লিয়ার, না হলে আরেকবার দেখো। চলো নেক্সট 1 নম্বর অঙ্ক দেখো, এটা 7 এর 1, ঠিক? এখানে বলছে বর্তমানে এর বয়স বি এর বয়সের 6 গুণ। এটা প্রথমের কনসেপ্টটাই এটাতে ইউজ হবে, দেখে নাও, একটু বুঝে নাও, প্রত্যেকটা পেরে যাবে দেখে। তারপরে যদি 4 বছর পর পর বললে কি হবে, এড হবে, মানে যোগ হবে। এর বয়স বি এর বয়সের 5 গুণ। তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত? আমাদের চাইছে এ প্লাস বি এর বয়স। ক্লিয়ার? তো এবার দেখো এখানে টিপসটা কোথায়, এখানে আমরা বর্তমানে ধরবো। আমি প্রথমেই বলেছিলাম কি যে কিছু বলুক না কেন আমরা বর্তমান থেকেই আসবো। যদি আমি এর বয়স, এখানে বলছে এর বয়স বি এর বয়সের 6 গুণ, আমি ধরে নিলাম বি এর বয়স এক্স বছর, তো এর বয়স কত হয়ে যাবে, তার থেকে 6 গুণ হয়ে যাবে, ঠিক? তো এখানে লিখবো এক্সটা, এখানে লিখবো 6 এক্সটা। এবার 4 বছর যেহেতু পরে বলছে, সেহেতু আমাদের কি হয়ে যাবে, প্লাস প্লাস করে 4 আসলো। এবার কি বলছে, এর বয়স বি এর বয়সের 5 গুণ, বি এর বয়স 5 গুণ বলছে, ঠিক? তো বি এর জায়গাতেই আমরা 5 গুণ করব। ক্লিয়ার? এইটুকু কাজ করার দরকার, আর কিচ্ছু করার দরকার নেই। এবার দেখো 6x প্লাস, এবার ক্যালকুলেশন সমাধান যাদের জানা আছে এখান থেকে তারা ইজি থেকে করতে পারবে। ক্লিয়ার? 4 5 কত 20 হয়ে যায়। 5x টা যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে এসে কি যাবে, মাইনাস হয়ে যাবে। তো তো 6x থেকে বাদ হবে তো x বাঁচবে, ঠিক? আর 4টা আমাদের প্লাস আছে, যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে, তো 20 থেকে বাদ হবে তো কত 16। ক্লিয়ার? x এর মান যখনই আমি b এর মান কত পেলাম, 16 যখন পেলাম, তো আমি যদি এখানে যদি মান পুট করি 16টা, তো 6 এর সাথে গুণ হয়ে যাবে, 6 6 কত 36, আচ্ছা 6 6 36, আর 6 আর হাত থাকে 3 মানে 9। তো বি এর বয়স কত পেলাম 96, আর এর বয়স পেলাম 96, বি এর বয়স পেলাম 16। তো এবার দুইজনের বয়স কি বলছে, যোগ করে, মানে এড করতে বলছে। যদি যোগ করি 6 6 কত হয়ে যাবে 12, 12 কত 2, আর 10 10 একে 11, মানে দুইজনের মোট বয়স সমষ্টি 100 112, ঠিক? তো বি নম্বর আমাদের রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো না হলে আরেকবার রিপিট করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর দেখো 7 এর এটা 2, ক্লিয়ার? এখানে একদম সেম 1 নম্বরের মতোই বলেছে পিতা ও পুত্রের বয়স। তো বর্তমান থেকে আসবো 3 বছর পর বলছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি বলছে। তো ফাদার প্লাস সানের আমাদের সমষ্টি বলছে, সমষ্টি চাইছে কি হবে। এবার দেখো আমি এখানে ডাইরেক্ট একটু লিখে করে দিই, কারণ এই টাইপের কতগুলো একই সাথে হচ্ছে। আমি দেখো এখানে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমি যখনই আমি সান সমান এক্স ধরবো তো ফাদার সমান কত 4x হয়ে যাবে, 3 বছর পরে বলছে। তো 3 করে কি হয়ে যাবে, যোগ হবে, যেহেতু পরে বলছে, ঠিক না? এবার টিপসটা হলো কোথায়, 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণের কথা বলছে। তো এটাই মানে কি, এটা এই পুত্রের বয়স বলছে তো পুত্রটাতেই লাগাতে হয়, ঠিক? এটাই করে দাও। তো 3x হয়ে যাবে, আর 3 3 কত হয়ে যাবে 9 হয়ে যাবে। 3x যদি এদিকে আসে তো এখানে দেখো 3x প্লাস আছে, এদিকে এসে কি যাবে মাইনাস হবে, তো বাদ হবে, তো x বাঁচবে। আর এটা দেখো 3 আমাদের কি আছে প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হবে, তো 9 থেকে বাদ হবে মানে 6। ক্লিয়ার? এবার আমাদের দেখো সান সমান আমরা কত x ধরেছিলাম, আর ফাদার সমান তার 4 গুণ। তো সান সমান আমরা কত পেলাম 3 বছর x এর মান, আর সান 3 কোথায় পেলাম, সরি একটু সরি 3 না 6 এটা পেলাম। x সমান কত পেলাম 6 পেলাম না 6। এবার যদি এখানে পুট করি 6 কে 6 12, 3 6 4 6 কত 24 বছর, কার এটা, ফাদারের। কারণ x এর মান আমরা যদি 6 হয় তো 6 দিয়ে গুণ করলে কত হয়ে যায়, 6 কে 6 12, 3 6 4 6 24 বছর। ক্লিয়ার? এবার দুইজনের সমষ্টির কথা বলেছিল, তো দুইজনকে যদি আমি এড করি তো কত হচ্ছে 30, ঠিক? এটা আমাদের সি নম্বর রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু তাড়াতাড়ি করতে গিয়ে এরকম হচ্ছে। চলো নেক্সট 3 নম্বর দেখো, এটা 7 এর 3, ঠিক না? সেম অঙ্ক বলছে, আবার সমষ্টি চাইছে। চলো দেখো আমি যদি লিখি এখানে ফাদার সান, তো সান সমান আমরা যদি এক্স ধরি, কারণ বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তো
পিতার বয়স কত হয়ে যাবে? 3x হয়ে যাবে। এবার দেখো 9 বছর পর বলছে, তো 9 করে আমাদের প্লাস করে দাও দুটোতে। 9 বছর পর পিতার পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তো 2 গুণটা কত হবে? এটাতেই হবে, ঠিক? প্রথমে আমি সানের x ধরেছিলাম, আর তার থেকে 3 গুণ ছিল তার পিতার, ঠিক? এটা কন্ডিশন। এবার দেখো এখান থেকে আমরা মান বের করে নিই, 3x প্লাস 9 এদিকে যদি গুণ হয় তো 2x, আর 9 কে 9 কত? 18। তো 2x যদি দেখো এদিকে প্লাস আছে, এদিকে সে মাইনাস হবে, তো 3x থেকে বাদ হবে তো x বাঁচবে। 9টা আমাদের প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, তো আমাদের বাদ হবে, ঠিক না? তো 18 থেকে 9 যদি বাদ হয় তো কত? 9। x এর মান আমরা কত পেলাম? মানে সানের বয়স পেয়ে গেলাম 9 বছর, আর সানের থেকে 3 গুণ বেশি ছিল ফাদারের। তো যদি আমি x এর মান পুট করি এখানে 9, তো 9 × 18, 3 9 কত? 27। কার বছর এটা? কার বয়স এটা? ফাদারের। আর দুজনের সমষ্টিই চেয়েছিল। তো 27 আর এম, 9 যদি যোগ করি, দুজনের সমষ্টি করি, তো কত হয়ে যাচ্ছে আমাদের? 36 বছর, ঠিক? দুজনের সমষ্টি, এটা ফাদার প্লাস সান। ক্লিয়ার? কোথায় রয়েছে এটা? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হলো। না হলে আরেকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 4 নম্বর অঙ্ক দেখো, এটা 7 এর 4 রয়েছে, ঠিক না? বর্তমানে এর বয়স বি এর বয়সের 7 গুণের কথা বলছে। তো সেম আগের মতোই অঙ্ক আছে, এ বি এর আবার সমষ্টি চাইছে, তো লেখো এখানে এ বি। তো আমি যদি বি এর বয়স এক্স ধরি, তো এর বয়স কত হয়ে যাবে? 7 গুণ তার থেকে। বর্তমানেরটা আমাদের ধরতে হয়, তো 7x। এবার দেখো 6 বছর পরের কথা বলছে, পর যখনই বলবে কিন্তু সব ক্ষেত্রে এডি হয়। ক্লিয়ার? এবার দেখো এর বয়স বি এর বয়সের 5 গুণের কথা বলছে, এই গুণটা কিন্তু এখানে 5 গুণ হয়ে যায়, ঠিক? তো 7x প্লাস 6, আর এদিকে যদি 5 গুণ হয় তো 5 6 কত? 30। আর দেখো 5x টা যদি এদিকে আসে, তো এদিকে প্লাস আছে, এদিকে সে মাইনাস হবে, 7 থেকে বাদ হবে, তো 2x বাঁচবে। আর 6 টা যদি ওদিকে যায়, তো এদিকে প্লাস আছে, ওদিকে যেয়ে মাইনাস হবে, তো বাদ হবে, তো কত? 24 হবে। তো 2 দিয়ে যদি কাটি, তো x এর মান যদি আমি বের করতে চাই, তো কত? 12 পেলাম। তো এই মতোই আমি বি এর বয়স কত? x ধরেছিলাম, ঠিক না? তো বি এর বয়স কত হয়ে গেল? 12। আর যদি এর বয়স বলি, তার 7 গুণ, বি এর 7 গুণ, তো 7x ধরেছিলাম আমরা নিচে, ঠিক না? তো যদি এখানে আমি 12 বসাই, তো 12 12 কত? 24, 24 এর 4 বা 12 12, সরি একটু, 7 কে 7 কত? 14, 14 কত? 4 আর 7, 7 একে 8, মানে 84 বছর এর। আর বি এর কত? 12, তো দুটো এড করতে বলছে, তো 4 আর 2 কত? 6, আর 8 আর 1 কত? 9, 96 বছর। কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হলো। এ বি এর বয়সের সমষ্টি বলেছিল, ঠিক না? তো 96 বছর। চলো আমরা নেক্সট দেখি। 1 নম্বর অঙ্ক দেখো, এটা 8 এর 1, একদম 7 এর হুবহু আছে। এখানে শুধু ওখানে পরে বলছিল, এখানে আগে বলছে, আর কিছু কিছু চেঞ্জ না। এ বি এর বর্তমানে আমরা নিয়ে আসবো, তো আমি একটু ডাইরেক্ট করবো এখানে, কারণ এতগুলো অঙ্ক হলো, আর তোমরা যদি না বুঝতে পারো তো তোমাদের কপালে দুর্ভাগ্য আছে। এখানে বলছে বর্তমানে এর বয়স বি এর বয়সের 2 গুণ বলছে। তো বি এর যদি এক্স ধরি, তো এর কত হয়ে যাবে? 2x হয়ে যাবে, ঠিক? এবার আগে বলছে সেহেতু আমাদের কিন্তু মাইনাস হবে। ক্লিয়ার? আমি বারবার করে প্রত্যেকটাতে বলছি। এবার দেখো এর বয়স বি এর বয়সের 3 গুণের কথা বলছে, 3 গুণ। তো 3 গুণ করে দাও, এটাই সমান। এবার এ বি এর সমষ্টি আমরা x এর মান বের করব। কারণ বি সমান আমরা কত দিলাম? x। এখানে তো বলে দিয়েছে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ। তো এটা কত? 2x এখানে বসালাম, ঠিক না? তো চলো গুণ করি। তো 3x আর 8 কাটা 16, 3 8 কত? 24। এবার দেখো 2x, 3x টা আমাদের কি আছে? প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যায়? মাইনাস হবে, তো এর থেকে বাদ হবে, তো মাইনাস x বাঁচবে। আর 8 আমাদের মাইনাস আছে, এদিকে যদি যায় তো কি হয়ে যাবে? প্লাস হবে, তো 24 থেকে বাদ হবে 8। যদি 24 থেকে 8 বাদ হয় তো কত বাঁচবে? 16, সেটাও আবার মাইনাস, মাইনাস মাইনাস কাটা গেল, x এর মান কত পেলাম আমরা? 16। তো আমরা b এর বয়স পেয়ে গেলাম কত? 16। আর b এর থেকে দ্বিগুণ ছিল এর বয়স, তো 16, এই যদি x এর মান এখানে পুট করি, তো 16 16 কত হয়ে যাবে? 32। এবার এই দুটোরই আমার কি বলেছিল? যোগফল এ বি এর। তো যদি যোগ করি 16 আর 32 কে, তো 8 8 মানে 48 বছর। কার পেলাম? এ প্লাস বি এর বয়স 48 বছর। কোথায়? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না হয় তো আরেকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 2 নম্বর অঙ্ক দেখো, এটা 8 এর 2 রয়েছে। পিতা পুত্রের বয়সের দ্বিগুণের কথা বলছে, সেম তো বলছে। তো এখানে লেখো, আচ্ছা সরি, ফাদার আর সান উল্লেখ করি। তো সান সমান আমরা কত ধরলাম? এক্স যদি ধরি, তো পিতা পুত্রের বয়সের দ্বিগুণ কথা বলছে, 2 গুণের কথা বলছে।
তো আমরা লিখবো নিচে, আর তারপরে বলছে 9 বছর আগেকার কথা বলছে, তো মাইনাস করবো আমরা। আর 9 বছর আগে পিতার বয়স, পুত্রের বয়স 5 গুণ, তো 5 এখানে গুণ করে দিব, ঠিক না? তো 5 5x আর 5 9 কত 45, ঠিক। এটা যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো মাইনাস বেশি থাকবে, দুইটা বাদ হবে, তো 3x বাঁচবে। আর 9টা মাইনাস আছে, এদিকে এসে কি প্লাস হবে, তো বাদ হবে, তো কত 36 বাঁচবে, যেটা মাইনাস 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 কাটা গেল। 3 দিয়ে যদি কাটি এটাকে, x এর মান কত 3 একে 3, 3 কে 3 6, মানে 12 বছর। তো আমি সান সমান পাচ্ছি 12 বছর, আর সানের থেকে দ্বিগুণ ছিল, তো 12 এখানে যদি 12 ফুট করি, তো 12 12 কত 24 বছর ফাদার। তো দুটোকে এড করতে হবে, 24 আর 12, তো 24 আর 12 তো হয়ে যায় 36 বছর। 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 3 নম্বর দেখো, এটা 8 এর 3 আছে, আবার সেম কথা বলেছে, এখানে এ বি বলেছে। যাই বলুক, তো আমরা দেখো এখানে বলছে এর বয়স বি এর বয়সে, তো বি এর এক্স ধরে নিচ্ছি, বি এর দ্বিগুণের কথা বলছে। 14 বছর আগে কথা বলছে, তো 14 বিয়োগ হয়ে যাবে দুটো থেকে, ঠিক। এবার আমাদের এর বয়স বি এর বয়সের 4 গুণের কথা বলছে, 4 দিয়ে গুণ করে দাও, ঠিক। এগুলো আমরা আগে থেকে সলভ নাই, তো দেখবা কথা বলতে কোথাও যদি একটু মিস হয়ে যায়, তোমরা বুঝতে পারবে ওগুলো, কারণ একই টাইপের তো অনেক হচ্ছে, দেখে নেবো আর একটা। তো কত হবে 4 16 4, 4 একে 5, ঠিক। তো এটা দেখো, এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো 2x মাইনাস বাঁচবে। 14টা যদি এদিকে আসে, তো 14 যদি এদিকে আসে, তো প্লাস মাইনাস আছে, এদিকে এসে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হইতো, এটা বাদ হবে। তো 6 থেকে যদি 4 বাদ হয়, তো কত 2, আর আমাদের 5 থেকে 1 বাদ হলে কত 4, মানে 42। এটা কি মাইনাস মাইনাস মাইনাসে কাটা গেল। 2 দিয়ে যদি আমি কাটি, তো x এর মান আমরা পাচ্ছি 21। তো b সমান আমরা কত পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম, কারণ b এর সমান আমরা x ধরেছিলাম, ঠিক। আর এটা কত, b এর দ্বিগুণ ছিল, এটা 2x ছিল। তো এখানে যদি আমি 21 কে মান বসাই, তো 21 21 কত হয়ে যাবে 42, আর দুইজনের সমষ্টি বলেছিল 21 আর 42, তো 3 63 বছর। এটা a প্লাস b এর বয়স, ঠিক। কোথায় রয়েছে এটা, এটা বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 4 নম্বর দেখো, এটা 8 এর 4, একই অঙ্ক, ঠিক না? পিতা পুত্রের সমষ্টি চাইছে, তো আমি লিখবো ফাদার সান, ক্লিয়ার। এটাই মনে হয় লাস্ট অঙ্ক। তো এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে আমি যদি সান ধরি এক্স, এটা হয়ে যাবে 4x। 8 বছর আগে, তো 8 8 করে বিয়োগ হয়ে যাবে। এবার কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের আমাদের 8 গুণের কথা বলছে, তো এটার সাথে কত হয়ে যাবে 8 গুণ হয়ে যাবে, এটাই সমান। তো এটাই ক্যালকুলেশন করে নাও সিম্পল ভাবে। 8 8 কত 64 হয়ে যায়। দেখো 8টা যদি এদিকে আসে, তো এদিকে প্লাস আছে, এদিকে আছে মাইনাস হবে, তো 4 বাদ হবে, তো 4x যেটা মাইনাস, ঠিক। আর এটা প্লাস আছে, এদিকে এই মাইনাস আছে, এদিকে এসে কি যাবে প্লাস হবে, তো এখান থেকে বাদ হয়ে যাবে আমাদের কত 8 বাদ হবে। তো 14 থেকে যদি আমি 8 বাদ করি, তো কত 6, আর এখান থেকে মানে এটাও কি মাইনাস মাইনাস মাইনাসে কাটা গেল। 4 দিয়ে যদি আমি কাটি, তো x এর মান পাবো 4 1 কে 4, বাঁচলো কত আমাদের 1, 4 4 এর 16, মানে 14 বছর। তো সান সমান আমরা কত পেলাম 14 বছর, কারণ x ধরেছিলাম সেটা সমান, আর এর সমান কত 4x ছিল। তো x এর মান যদি আমি 14 ফুট করি, তো 16 4 একে 5, মানে এটা দুটোকে আমাদের এড করতে বলছে, তো প্লাস করে নাও। তো কত 0 আর 6 7, মানে 70 বছর। কোথায় রয়েছে, ডি নম্বর রয়েছে। দেখো এখানেই শেষ হলো। এটা টাইপ ওয়াইজের করলে যদি খুবই ভালো হতো, কারণ 8টা টাইপ আছে, তো 8টাই অঙ্ক করালাম, তোমরা নিজে থেকেই পেরে যেতা। তো দেখো এতদূর যখন দেখে এসছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।